সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য বিএমটি একাদশ শ্রেণী ব্যবসায় গণিত পরিসংখ্যান এই বিষয়ের আমরা যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর সাজেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তাদের জন্য কিন্তু দিক নির্দেশনা আসবে পরবর্তী ভিডিওতে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা ব্যবসা গণিত পরিসংখ্যান এখানে মূলত দুইটি বিষয়ের একটি সমন্বয় করা হয়েছে এবং এখানে ব্যবসায় গণিত রয়েছে এবং পরিসংখ্যানও রয়েছে। তো দুইটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে একটি বিষয়ের মাধ্যমে। তো আমরা প্রথমে ব্যবসায় গণিত অংশের যে সেট তত্ত্ব রয়েছে সেখান থেকে আমরা সেটের সংজ্ঞা, বিভিন্ন প্রকার সেট যেমন ফাঁকা সেট, উপসেট, সসীম সেট, অসীম সেট, সার্বিক সেট, সমতুল সেট, পাওয়ার সেট, সেটের কার্যবিধি, সেটের সংযোগ, সেটের সেট, সেটের অন্তর, সেটের পূরক, ক্রমজোড়, কার্তেসীয় গুণক, ভেনচিত্র, সাধারণ গাণিতিক সমস্যা। তো সেট তত্ত্ব থেকে আমরা এগুলো পড়ব এবং এই অধ্যায়ের উপর কিন্তু সম্পূর্ণ ক্লাস অনুষ্ঠিত হবে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এরপর বিন্যাস এবং সমাবেশ থেকে বিন্যাস এবং সমাবেশের সংজ্ঞা, প্রতীক ও সূত্রসমূহ এবং গাণিতিক সমস্যা। অধ্যায় 4 সুদের সংজ্ঞা, সুদের প্রকারভেদ, সুদের সময়, আসল, মোট পরিশুদ্ধ অর্থ, আসল যোগ সুদ ও গাণিতিক সমস্যা। অধ্যায় 5 অংশীদারি ব্যবসায়, মূলধন লাভ্যাংশ নির্ণয়, অংশীদারি চুক্তি স্থিতি, লাভ লোকসান বন্টন ও গাণিতিক সমস্যা। অধ্যায় 6 সমকিস্তি, সমকিস্তি বার্ষিকী, চিরস্থায়ী সমকিস্তি বার্ষিকী, সমকিস্তি বার্ষিকীর মোট পরিমাণ। এখন রয়েছে ব্যবসা পরিসংখ্যান। ব্যবসা পরিসংখ্যান প্রথম অধ্যায় থেকে আমরা পড়ব। ব্যবসা পরিসংখ্যানের অর্থ ও সংজ্ঞা, ব্যবসা পরিসংখ্যানের গুরুত্ব, পরিধি, ব্যবহারের ক্ষেত্র, বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা, পরিসংখ্যান কলা না বিজ্ঞান। অধ্যায় 2 থেকে আমরা পড়ব চলক এবং ধ্রুবকের সংখ্যা, প্রতীক, প্রকারভেদ পার্থক্য, তথ্যের সংজ্ঞা, প্রকারভেদ, তথ্য সংগ্রহ পদ্ধতি, বর্ণনা, প্রকারভেদ, তথ্যের উপস্থাপন, শ্রেণীকরণ, সারিবদ্ধকরণ, গণসংখ্যা নিবেশন, উপস্থাপন। অধ্যায় 3 থেকে আমরা পড়ব কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের প্রকারভেদ, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা ও প্রচুরকের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও ব্যবহার এবং সাধারণ গাণিতিক সমস্যা। অধ্যায় 4 বিস্তার পরিমাপ ও পরিমাপের সংজ্ঞা, প্রকারভেদ, প্রয়োজনীয়তা, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান ও ভেদাঙ্কের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, ব্যবহার, সাধারণ গাণিতিক সমস্যা। অধ্যায় 6 থেকে পড়তে হবে সূচক সংখ্যা, প্রকারভেদ, উদ্দেশ্য, সমস্যাবলী, সূচক সংখ্যার সূত্রাবলী, সূচক সংখ্যার তাত্ত্বিক পরীক্ষা, জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা, সাধারণ গাণিতিক সমস্যা। অধ্যায় 7 নমুনায়ন থেকে আমাদের পড়তে হবে সংজ্ঞা, সমগ্রক নমুনা, নমুনা একক, নমুনা জরিপ, সুমারি জরিপ, নমুনায়নের সুবিধাবলী, প্রকারভেদ, নমুনা জরিপ এবং সুমারি জরিপের পার্থক্য, সরল দৈব নমুনায়ন পদ্ধতি এবং গাণিতিক সমস্যা। তো ব্যবসায় গণিত পরিসংখ্যান একটু বড় সাজেশন হবে। তো আপনারা যদি ভিডিওগুলো দেখেন বা সাজেশনগুলো সংগ্রহ করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন। তাই পরবর্তী ভিডিওটি পেতে, সাজেশনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।